হ্যালো, ইটস মি মেহবুবা নিশি। ওয়েলকাম টু মাই পেজ। আজকের ব্লগটি হচ্ছে আমার ঈদের ব্লগ, যেটা আমি আলসেমির কারণে এতদিন এডিটই করে নিই। সো আজকে একটু সময় ছিল, তাই ভাবলাম এডিট করে ফেলি। তো এখানে আমি 2-3 দিনের ভিডিওগুলো একসাথে কোলাজ করে দিচ্ছি। সো এনজয় দ্য ভিডিও। এটা ছিল চাঁদ রাতের দিন। আমরা সকালবেলা রওনা দিই গাজীপুরের উদ্দেশ্যে। তো অলমোস্ট গাজীপুরে পৌঁছে যাই। সেদিন রাস্তা খুবই ফাঁকা ছিল, মানে একদমই জ্যাম ছিল না, অনেক তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এটা একদম আমাদের বাসার কাছের একটা রাস্তা, আর এই রাস্তাটা এত সুন্দর। বাট এখন যেহেতু বর্ষাকাল না, তাই এটার সৌন্দর্য বোঝা যায় না। বাট বর্ষাকালে দুই পাশে শুধু পানিতে থই থই করে, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা যায়, অনেক সুন্দর এটা। আমরা প্রায় এখানে মানে গাজীপুর যখনই যে এখানে এসে আমরা বসে থাকি, ঘুরতে আসি বিকেলবেলা। সো আমরা এরপর বাসায় চলে যাই। তো বাসায় যাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে নিই। তারপরে হচ্ছে আমরা একটু ঘুরতে বের হই। এখানে মারিশার ফ্রেন্ড আর আমরা তো ছিলামই। আমরা একটু পুকুর পাড়ে যাই। তো সেখান থেকে ঘুরে আমি আর মায়েরা বাসায় চলে আসি। তারপর হচ্ছে আমার জামাই আর মারিশা আবার একটু নুহাসপল্লির দিকে যায়। ওদিকে আর আমরা যাইনি, যেহেতু অনেক গরম ছিল, আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তো ওরা ওইখানে যে এই ভিডিওটা করে নিয়ে আসে। আর গাজীপুরের সবচেয়ে সৌন্দর্যময় জিনিস হচ্ছে দুই পাশে এত গজারি বন, আর এত ভালো লাগে দেখতে। তো এরপর হচ্ছে ঈদের দিন সকালে আর তেমন ভিডিও করা হয়নি। বাসার সবাই মিলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বিকালবেলা একটু ঘুরতে বের হই। তা আমরা যাচ্ছিলাম হচ্ছে মক্সবিলে। ওই জায়গাটা আমরা প্রায় চেষ্টা করি, যখনই ছুটিতে, ঈদের ছুটি বা এমনি যাওয়া হয় গাজীপুরে, তখন ওইখানে যাওয়াটা। জায়গাটা অনেক সুন্দর। তো এই তো যেতে যেতে আমরা সবাই গাড়িতে অনেক এনজয় করছিলাম। আর রাস্তাটা তো আছেই, যেহেতু লং ড্রাইভে বের হয়ে গেছি। এর মধ্যে হচ্ছে এই যে আমরা গাড়িতে বসে আছি, আমি, আমার মেয়ে, আমার জামাই, একে তো দেখতেই পাচ্ছ। আর পিছনে ছিল মারিশা ফ্রেন্ড আর মারিশার আম্মু। তাই তো আমরা যেতে যেতে গান টান শুনছিলাম। আর মক্সবিলের রাস্তাটা এত সুন্দর, দুই পাশে শুধু গজারি বন। আর রাস্তার শেপগুলো এত সুন্দর, মনে হবে এখনই পাহাড়ে উঠতেছি, আবার পাহাড়ে নামছি। তো এরপর হচ্ছে যেতে যেতে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত স্পটে। বাট ওইখানে এত ভিড় ছিল, মানে ঈদের দিনে যত মানুষ আছে সবাই ওইখানেই ঘুরতে গেছে। তো আমাদের অনেকক্ষণ ওয়েট করে একটা প্লেস খালি পাই। তো এই তো আমরা এখানে বসে নিই। এখন হচ্ছে ভিউটা হচ্ছে চারপাশে শুধু ধান ক্ষেত। বাট অন্য টাইমে হচ্ছে কি বর্ষার সময় এখানে পুরো পানির উপরে এই রেস্টুরেন্টটা ভাসে। তারপর হচ্ছে আমরা এখানে একটু চটপটি ফুচকা এটা অর্ডার দিয়ে নিই। তারপর আমরা আইসক্রিমও খেয়েছিলাম, ওইটা আর ক্যাপচার করা হয়নি। তো এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে সবাই গল্প গুজব করে বাসায় ব্যাক করে ফেলি। তো এরপর কি বাসায় ব্যাক করে পরের দিন হচ্ছে আমরা আবার আমার চাচা শ্বশুরের বাসায় আমাদের দাওয়াত ছিল। তো ওইখানে যে একটু খাওয়া দাওয়া করি। আর এই দেখো মায়েরা অ্যাংরি বার্ড, সারাক্ষণ খালি অ্যাংরি মুডে থাকে। ঘুম থেকে উঠে ওকে অনেক কষ্টে রেডি করিয়ে আমরা ওই বাসায় চলে যাই। আর এইখানে দেখো তারা খাওয়া দাওয়া করে তাদের অবস্থা কি, চাচার বাসায় তারা শুয়ে পড়ে খাটে। তা আমিও বললাম যে তোমরা উঠবা না, ভিডিও করে ফেলবো। তো ওরা দেখো এখানে সবাই শুয়েছিল, আমি ওটা একটু ভিডিও করে নিই। আর এরপর হচ্ছে মায়েরাকে একটু বলি যে আম্মু আসো, তোমাকে একটু ভিডিও করি। তো ও তো খুবই বিরক্ত হয়। তারপর হচ্ছে সন্ধ্যার সময় আমরা একটু বাইরে গিয়েছিলাম। এটাকে জায়গাটার নাম মোস্ট প্রবাবলি হাটখোলা বলে। তারপর এখানে বসে আমরা একটু বাতাস খাচ্ছিলাম, প্লাস হচ্ছে এখানে একটু ঝালমুড়ি আর একটু চটপটি অর্ডার দেই। এখানে বসে মায়েরা অনেক এনজয় করতেছিল। জায়গাটা অনেক সুন্দর, বাট রাতটা অতটা বোঝা যাচ্ছে না। আর এখানে হচ্ছে মামা চটপটি আর মুড়ি বানাচ্ছিল, আমরা সেটা খেয়ে দিয়ে তারপর আবার রাতে তারপরে তো বাসায় চলে আসার পরের দিনই তো মায়েরা বসে বসে কোকো মেলন দেখছিল আর খেলাধুলা করতেছিল। দিন আমি আর বের হইনি, যেহেতু বাইরে অনেক গরম ছিল, আর আমি আর মায়েরা বাসায় ছিলাম। বাকি সবাই ঘুরতে গিয়েছিল। তো আমরা এই দিন বাসায় একটু রেস্টই করি। আর তারপরের দিন যেহেতু আমরা ঢাকায় ব্যাক করবো, সো আমি সব কিছু প্যাকিং করে রেডি করছিলাম, তো আস্তে আস্তে যাতে সব কিছু গুছিয়ে ফেলতে পারি। আর এই তো পরের দিন আমরা হচ্ছে রওনা দিয়ে এখানে রাস্তায় আমরা দাঁড়িয়ে একটু চা পানি খাচ্ছিলাম। তারপর কি আমাদের ট্যুর শেষ। ধীরে ধীরে আমরা সবাই বাসায় ব্যাক করে ফেলি, আর ঈদের ছুটিও শেষ হয়ে যায়। থ্যাঙ্কস।